নমস্কার, শুভ সকাল, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে সরোবর লেক আমি এখানে কমসে কম ৮-৯ বছর ধরে প্র্যাকটিস করছি। একজন মানুষ, খুব ইন্টারেস্টিং একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে। আপনারা সরোবরে যারা আসেন নিয়মিত তারা তো অনেকেই দেখে থাকবেন, আর যারা না এসছেন হয়তো কখনো আসবেন, কখনো সকালের দিকে আসলে দেখতে পারবেন এই যে ভদ্রমহিলা একজন লাঠি হাতে টহল দিচ্ছে। এই সরোবর লেকটাকে উনি পাহারা দেন। ধরুন, আচ্ছা আপনার নামটা কি? আমার নাম সুমিতা ব্যানার্জি, কিন্তু সুমিতা ব্যানার্জি নামটা কেউ জানে না, সবাই লেক মমতা বলেই জানে। আচ্ছা, ওনার নাম সুমিতা ব্যানার্জি, কিন্তু ওনাকে সবাই লেক মমতা বলেই জানে। ওনার কাজটা কি একটু ওনার মুখ থেকে আপনাদেরকে শুনিয়ে দেব। খুব সুন্দর একটি কাজ করেন উনি, খুব ভালো কাজ, আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে। বলুন। আমার কাজটা হচ্ছে, যারা বিদেশে যায় তারা বিদেশ থেকে ঘুরে এসে বলে বিদেশটা খুব সুন্দর। তা আমি ভাবি কি সুন্দর হয়, শুধু ডিসিপ্লিন আর ক্লিনিং, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ডিসিপ্লিন। তাহলে আমরা আমাদের জায়গাটাকে কেন ক্লিনিং ডিসিপ্লিন করতে পারবো না? Definitely. সেটাই আমার প্রথম কাজের সূত্রপাত। আমি চাই রবীন্দ্র সরোবর একটা মডেল হোক, কলকাতা শহরের মডেল হোক। সবাই আসবে, বাচ্চারা আসবে, বড়রা আসবে, বৃদ্ধরা আসবে, সবাই আসবে, এসে রবীন্দ্র সরোবরে ফ্রেশ এয়ার, যেটা এখানে বলা হয় রবীন্দ্র সরোবর মানুষের লাং মানে ফুসফুস, সেই ফুসফুসটা যাতে শান্তিতে এখানে বসে সেই অক্সিজেন নিতে পারে, সেই জন্য আমি চাই যে লেকটাকে খুব সুন্দর করতে, ডিসিপ্লিন করতে, এবং মানুষকেও আমি সেই কারণে ডিসিপ্লিন করি। এবং কেউ অন্যায় কাজ করলে আমি তাদের বলি এটা করবেন না, ওটা করবেন না, এই এরকম আর কি। এইভাবেই আমি কাজ করে চলেছি। আপনারা শুনলেন, উনি এই যে লেক আছে বা এই যে একটা সুন্দর একটা পরিবেশ, মানুষ এখানে আসে সকালবেলায়, বিকেলবেলায়, দুপুরবেলা, এখানে খোলা থাকে সবসময়, রাতের দিকে বন্ধ থাকে। তো একটা খুব সুন্দর একটা পরিবেশ, একটা চারিদিকে সবুজ সবুজ একটা ব্যাপার, একটা সুন্দর হাওয়া বইছে, পাখিদের একটা কলরব, একটা সানরাইজ আপনার লাইফকে একটা এনার্জেটিক লাইফ তৈরি করবে। অনেক মানুষ আছে না ডিপ্রেশনে ভোগে, অনেক মানুষ দুঃখে কষ্টে। আপনাদেরকে বলবো কখনো সময় পেলে সরোবর লেকে এসে ঘন্টা খানিক বসে থাকুন, আপনাকে সেই দিনটা পুরোটাই এনার্জেটিক লাগবে। এবং আমি শুনেছিলাম নাকি আপনি এই যে কেউ অন্যায় করলে আপনি কাউকে হয়তো বকেন বা এই এটা করবেন না ওটা করবেন না, একদম। তার জন্য আপনাকে নাকি কেউ হুমকি দিয়েছিল, কেউ মেরে ফেলার একটা ইয়ে করেছিল, এটা শুনে? হুমকি না, ডাইরেক্ট আমার কপালে রিভলভার ধরেছিল। যখন আমি এখানে ছট পুজো বন্ধ করবার জন্য, ছট পুজো বন্ধ করতে আমার 15 বছর লেগেছিল। আচ্ছা আচ্ছা। আমি কোর্টে গিয়ে, গ্রিন ট্রাইব্যুনালে গিয়ে আমি ছট পুজো বন্ধ করেছি, এবং তখনও ছট পুজো বন্ধ হয়নি, কন্টেম্প্ট করলাম, তাও মানলো না। আচ্ছা। তারপরে আমি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হলো যে না, এখানে পরিবেশের ভালো রাখতে গেলে এখানে এইসব করা যাবে না, তখন ছট পুজোটা বন্ধ হলো। এবং এত বড় একটা জলাশয়, এই জলাশয়কে মানে পলিউশন ফ্রি রাখতে গেলে যেই যেই জিনিসগুলো করা দরকার সেগুলো করতে হবে। আগে তো লোকে এখানে পুজোর ফুল ফেলতো, লোকে এখানে জলে নেমে সুইমিং করতো, লোকে এখানে বাসন ধুতো, লোকে এখানে কাপড় কাচতো, সেগুলো আমি সব বন্ধ করে দিয়েছি যে এখানে করা যাবে না এগুলো। কারণ একটা স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে বদ্ধ জল, সেখানে আমি যা ফেলবো, কাপড় কাচা বেললে কাপড় কাচা সাবানের ভেতরে অনেক কেমিক্যাল আছে, একদম একদম। আমি যদি চান করি, মাথায় শ্যাম্পু করি, তার ভেতরেও কেমিক্যাল আছে। Definitely. এখন এগুলো যদি লেকের ভেতরে পড়ে, তা এগুলো তো বেরোবার কোনো রাস্তা নেই, না, এগুলো না, তো না। এখানেই রয়ে যাবে। রয়ে যাবে। তা সেই জন্য এই জলাশয়টাকে ভালো করার জন্য আমি এগুলো সব করা বন্ধ করেছি। একদম একদম। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই সমাজে ভালো কাজের জন্য মাথায় রিভলভার ঠেকানো হয়। এখানে রিভলভার শুধু না, এই সাফারি পার্কে যখন আমি হকার বার করছি, হকাররা তো প্রচন্ড নোংরা করতো হ্যাঁ এখানে, হ্যাঁ, একদম একদম। প্লাস্টিক থেকে আরম্ভ করে হ্যাঁ, প্রচুর নোংরা করতো। একদম একদম। তা আমি যখন বেরোচ্ছি, হ্যাঁ। তখন হকাররা আমাকে মানে 12-14 জন হকার ঘিরে ধরে আমার লাঠি কেড়ে নিয়েছে, আমার মোবাইল কেড়ে নিয়েছে, আমাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারছিল। একদম। মার মার, আমি ভয় পাইনি। আমার যদি এখানে লেখা থাকে আজকে আমি মরবো, কেউ বন্ধ করতে পারবে না, আমি মরবই। কারণ আমি তো অমর নই, আমার যখন মৃত্যু লেখা আছে আমি ঠিক মরবো। আমার জন্মাবার সময় আমার মৃত্যু নির্ধারিত আছে, যে এই দিন এই সময়ে এইভাবে আমি মরবো। ঠিক আছে, মার তোরা, এই রকম। তারপরে আপনারা বুঝতে পারছেন যে একটা মানুষ ভালো কাজ করছে, একটা সুন্দর একটা পরিবেশকে, এখানে প্রচুর মানুষ আসে, তারা সকাল বিকেল একটা সুন্দর এক্সারসাইজ, একটা সুন্দর শ্বাস নেওয়ার জন্য, একটা সুন্দর অক্সিজেন নেওয়ার জন্য এখানে আসে। এই জায়গাটাও মানুষ নোংরা করার জন্য
মানে ব্যস্ত হয়ে উঠেছিল, কিন্তু আমাদের দিদি ইনি ফাইট করে এবং কোর্ট উকিল দ্বারা তিনি বলে না সত্যের জয় সব সময়। একদম। কাউকে আমি এই ভিডিওটার মাধ্যমে একজন মহিলা হয়ে যেভাবে উনি ফাইট করেছে, যেভাবে উনি লড়াই করেছে, আপনাদেরকে প্রত্যেকেই বলছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অন্যায়। কেউ সাথ না দিক, উপরওয়ালা সত্যের সাথ দেয়, আপনাদেরকে সাথ দেবে। আর আপনারা প্রত্যেকেই দিদির মতন একজন লড়াকু হন, একজন জেদি হন, একজন ফাইটার, একজন লেডি হন, যে আমাদের সমাজে যে অন্যায়গুলো চলছে তার প্রতিবাদ করুন। আমি নিজে অন্যায়ের প্রতিবাদ করি, সকালবেলায় করেছি। দুটো ছেলে, দুটো মেয়ে একদম কোলের মধ্যে জড়িয়ে জড়িয়ে ধরে নিয়ে যাওয়া চলছিল, আমি বলেছি আমাকে বলে ডাকলে না কেন? আরও উল্টো কথা বলছে, তো তাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবং আমি সারা বছর অন্যায়ের প্রতিবাদ করি, আর যতদিন বেঁচে থাকবো করতে থাকবো। তাতে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তখন আমি দেখে নেব, একদম, ঠিক আছে? একদম। আমি বলে ভগবান তাদেরকে সাথ দেবে। একদম। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকে you, ভালো thank you. থাকবেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি সুস্থভাবে বেঁচে থাকুন, ভালো থাকুন। আর দেশের সমস্ত মানুষ যারা যেখান থেকে ফাইট করছেন, ভালো কাজ করছেন, তাদের প্রতি আমার আশীর্বাদ। সমস্ত দাদা দিদি ভাই বোন, দেশের সমস্ত বয়স্ক বাবা মা, তাদের পায়ে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন,